আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকের বক্তব্য ছিল মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে দুঃখ দেওয়া সম্বন্ধে। হুজুর ইরশাদ করলেন, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ মোবারক করেন, মুসলমানদেরকে দুঃখ দিও না, কারণ মুসলমানদের সিনার মধ্যে, বক্ষের মধ্যে 70টি পর্দা রয়েছে এবং প্রতিটি পর্দার উপর একজন করে ফিরিস্তা আলাইহিমুস সালাম অবস্থান করতেছেন। যে ব্যক্তি কোনো মুমিন মুসলমানদেরকে দুঃখ দেয়, প্রথমত সে যেন কোনো হযরত ফিরিস্তা আলাইহিমুস সালাম ওনাদেরকেই কষ্ট দেয়, অর্থাৎ যন্ত্রণা প্রথমে হযরত ফিরিস্তা আলাইহিমুস সালাম ওনারাই অনুভূত হয় এবং পরে মুমিনদের উপলব্ধি করে। যে ব্যক্তি মুমিনকে কষ্ট দেয় 70টি কবিরা গুনাহ, মদ্যপান, জেনা অথবা এ ধরনের নিষিদ্ধ কোনো কর্মের অপরাধকে কবিরা গুনাহ বলা হয়, তার কর্মফলের আমলনামায় সাথে যোগ হয় এবং তার জন্য দোজখের মধ্যে একটি শাস্তির ঘর তৈরি করা হয়। মুনাফিক, প্রবঞ্চক, ভণ্ড, কপট ব্যতীত কেউ মুমিনদেরকে কষ্ট দিতে পারে না। পরবর্তী আলোচনা করলেন সুন্নত ও নফল নামাজ নিয়ে। বললেন, ফরজের পরেই সুন্নত ও নফলের স্থান। আমাদের শায়েখ পীরগণ রহমতুল্লাহ আলাইহিম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজের পূর্বে 4 রাকাত নফল নামাজ প্রথমে পাঠ করবে এবং কোরআন শরীফের মধ্যে হতে যা তার স্মরণে আসে, সূরা ফাতিহা শরীফ ওনার সঙ্গে সংযুক্ত করে, অর্থাৎ সূরা ফাতিহা শরীফ ওনার শেষ অক্ষরটির উপরে পেশ দিয়ে পরবর্তী সূরা বা আয়াতের সঙ্গে মিলিয়ে পড়বে, সে এই দুনিয়াতে বেহেশতের সুসংবাদ পাবে এবং মৃত্যুর পর 70,000 ফিরিস্তা আলাইহিমুস সালাম প্রত্যেকে ভিন্ন ভিন্ন উপহার নিয়ে আসবে এবং দাফনের পর তার কবরে নূরের তাবক বিছিয়ে দেওয়া হবে। হাসরের দিন ওই ফিরিস্তাগণই তাকে কবর থেকে উত্তোলন করবে এবং 70 প্রকার বেহেশতি পোশাক পরিধান করাবে। আল্লাহুম্মা আরজিকনা মিনহু, হে আল্লাহ আমাদেরকে উহা হতে রিজিক দান করুন। এরপর ইরশাদ করলেন, জোহরের সুন্নতের পূর্বে যে ব্যক্তি 4 রাকাত নফল নামাজ বা পাঠ করবে এবং এ নামাজের জন্য যেসব সূরা কারাত নির্ধারিত আছে তা সঠিকভাবে অনুসরণ করবে, আল্লাহ তাআলা তার 1000 বাসনা পূর্ণ করবেন। প্রত্যেক রাকাতের বিনিময়ে 1000 বছর ইবাদতের সওয়াব পাবে। এরপর বললেন, যে ব্যক্তি আসরের 4 রাকাত সুন্নতের পূর্বে 4 রাকাত নফল নামাজ পড়বে, সে তার প্রতি রাকাতের বিনিময়ে বেহেশতে একটি করে প্রাসাদ মহল পাবে। এ রাওয়াতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হতে বর্ণনা করেছেন, যে ব্যক্তি
মাগরিবের নামাজের পরে 4 রাকাত নফল নামাজ পড়বে, সে ব্যক্তি রোজ হাসরের ছায়ার নিচে স্থান পাবে। যে ব্যক্তি মাগরিব ও ঈশার মধ্যবর্তী সময়ের 4 রাকাত নামাজ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত বালা মুসিবত হতে মুক্ত রাখবেন এবং বিনা হিসেবে তাকে বেহেশতে প্রদান করবেন। এছাড়াও প্রত্যেক রাকাত নামাজের বিনিময়ে একজন নবী আলাইহিমুস সালাম ওনাদের সওয়াব প্রদান করা হবে। যে ব্যক্তি ঈশার নামাজের পরে 4 রাকাত সুন্নত নামাজ পাঠ করবে, সে আল্লাহ তাআলার বারাগাহে দরবারে গৃহীত হবে এবং বিনা হিসেবে বেহেশতে স্থান পাবে। এই সমস্ত নামাজ আল্লাহ তাআলা ওনার বন্ধুগণ ব্যতীত কেউ পাঠ করে না। এরপর ইরশাদ করলেন, যে ব্যক্তি অধিক সালাত পাঠ করবে তার অর্জিত সওয়াবের পরিমাণ হবে ফেরেশতাদের অর্জিত ইবাদত হতেও অধিক, অর্থাৎ ওই পরিমাণ সওয়াব তাকে দান করা হবে। এরপর বললেন, মুমিনদেরকে দুঃখ কষ্ট দেয়া সম্বন্ধে আহলে সুলুকগণ অপরের সঙ্গে কথা বলা এই জন্য বন্ধ করে দেয়া যাতে কথা বলতে যেতে কোনো মুসলমান ভাইয়ের অন্তরে দুঃখ না দেয়া হয়। আহলে সুলুক শুধু ভয় পায় এই ব্যাপারকেই এবং এই জন্যই তারা নিজেদেরকে বোবা ও বধির করে রাখে। এই পর্যন্ত বলার পর হুজুর আল্লাহতে মশগুল হলেন এবং আমি আমার নিজ স্থানে ফিরে এলাম। খাজা ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি এই আলোচনা ওনার মাধ্যমে উনি যা বোঝাতে চাইলেন তা হলো, এই আমলগুলা যদি কোনো সাধারণ মুসলমান ধারাবাহিকভাবে করে থাকতে পারেন, নিঃসন্দেহে তিনি আল্লাহ পাক ওনার ওলি হিসাবে গণ্য হবেন। পাশাপাশি জিকির ফিকির করা, বেশি বেশি দুরূদ শরীফ মিলাদ শরীফ পাঠ করা এবং পবিত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ওনার মাঝে যুক্ত থাকা, ওনার পরিপূর্ণ আকীদা পোষণ করা এবং সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকা, হালালে মশগুল থাকা এবং মানুষকে কষ্ট না দেওয়া থেকে বিরত থাকা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। যে ব্যক্তি মানুষকে কষ্ট দিল সে যেন আল্লাহ পাকের হাবিব, যে ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল সে যেন আল্লাহ পাকের হাবিব ওনাকে কষ্ট দিল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের হাবিব ওনাকে যে কষ্ট দিল সে যেন সরাসরি আল্লাহ পাক ওনাকে কষ্ট দিল। নাউজুবিল্লাহ। তাই আমরা সাবধান হয়ে যাই, মানুষকে মুসলমানদেরকে কষ্ট না দেই। আসসালামু আলাইকুম।